সুরজিৎ দা, আজকে সিএসসির এই প্রোগ্রামে আসা, এসে কি মনে হচ্ছে? আই এম গ্রেটফুল দেবেন্দ্রজি, দাদা, সুমন্তজি, অনেক অনেক ধন্যবাদ সকলকে এখানে আসার জন্য। একটা ফেয়ারওয়েল প্রোগ্রাম এত ভালো করে করেছেন, কন্ডাক্টেড করেছেন, সেটা বিজেপির জন্যই সম্ভব। মমতা ব্যানার্জিকে নিয়ে এখানে কিছু বলবো না। মমতা ব্যানার্জির 3 মাস আছে, 3 মাস ম্যাক্সিমাম। তার মধ্যে আরজিকর থেকে শুরু করে লায়নেল মেসি থেকে শুরু করে সকলকে নির্লজ্জভাবে একদম অপমান করেছেন। তো ওকে নিয়ে বলার কিছু নেই। 2011-তে এসছেন, 2026টা 3টে মাস কষ্ট করে করুক, তারপর বাংলাদেশে যাক, পাকিস্তানে যাক, যেখানে খুশি যাক। আমাদের বিজেপি আছে। আগের বারের মতো অল্পের জন্য বেঁচে গেছি, এবার জয় হিন্দ। এসআইআর হওয়ার পর কি আশা আরও বাড়লো? অবভিয়াসলি 2026-এ আমাদের বিজেপি আসবেই, যেভাবেই হোক। এসআইআরটার জন্য আমরা সবাই মিলে লড়েছি এবং মমতা ব্যানার্জি ভাবছে কি হচ্ছে ব্যাপারটা। উনি তো ফাইল নিয়ে চুরি করছেন, এখানে চুরি করছেন। মানে মমতা ব্যানার্জি ভাগ্নে অথবা ছেলে কাউকে নিয়ে সবাই মিলে আমরা লড়াই করছি। শ্রমিকদা, শুভেন্দুদা, এই দিলীপদা, তারপর সুকান্ত, এন্টায়ার বিজেপি এখানে সবাই মিলে লড়াই করছে। এবং যেভাবেই হোক আমি বলে দিলাম, এবার বিজেপি আসবেই। জয় শ্রীরাম। প্রত্যেক বছরই এই বিধানসভা ভোট যখনই আসে, বিধানসভা ভোটের আগে মমতা ব্যানার্জি বলছেন যে ভোট এলেই ইডির হানা দিয়ে আমাকে হেনস্থা করছে। তাহলে মমতা ব্যানার্জি নিজেকে হেনস্থা মনে করছে কেন? মমতা ব্যানার্জি নিজের ভিন্ডিকটিভ ক্যারেক্টার, তার কোনো মানে প্রশাসন বলে কিছু নেই। পুলিশ মন্ত্রী সবাইকে, পুলিশ থেকে শুরু করে সকলকে বেইজ্জত করছেন। উনি এমপি এমএলএ থেকে শুরু করে সবাইকে উনি বেইজ্জত করছেন। উনি পুলিশ মন্ত্রী হোক কি না হোক, এবার 2 মাস 3 মাস পরে এই পুলিশে আমাদের কাছে চলে আসবে, দেখে নিও। সুরজিৎদা, এই যে ইডির হানার পরে যাদবপুর থেকে যে অভিনেতা অভিনেত্রীদের নিয়ে যে হাঁটা, তাতে কি অভিনেতা অভিনেত্রীদের কি প্রমোশন হলো না ডিমোশন হলো, এটা কি বলবে? এরা বাধ্য হয়ে আসছে। দেবও জানে কী হবে, সোহমও জানে। এবার মানে বাকি নেত্রীগুলো সবাই জানে যে কাজ করতে হবে, নাহলে বাধ্য হয়ে এই যে রূপাঞ্জনা, রিমঝিম সব তো ছেড়ে দিয়ে চলে গেল বিজেপি। কারো কিচ্ছু হবে না, আবার ব্যাক করে আসবে। এরা আবার ব্যাক করে আসে। আমি এদেরকে দোষ দিই না, তাহলে পেটের দায়িত্ব তারা কাজ করতে হয়। তার মধ্যে লড়াই করছি আমি, রুদ্রনীল, লামা, পাপিয়াদি, করবই। যারা চলে গেছে তার জন্য বিজেপি কি কোনো ক্ষতি হয়েছে? ক্ষতি কোনোদিনও হয় না। তোমার চলে গেছো, আবার বাধ্য হয়ে ফিরে আসবে। আমি রুদ্রনীল, তারা যারা লড়াই করছে, আমার তো 6 বছর হয়ে গেছে বিজেপিতে, আমার তো কাজ নেই। সিরিয়াল থেকে সমস্ত কাজ বন্ধ হয়ে গেছে। লাস্ট 4 বছরে, মাত্র লাস্ট 6 বছরে মাত্র 2টো ফিল্ম করতে পেরেছি। তাও আমি বিজেপিতে লড়ছি। আগামী দিনে বিজেপি থাকবে আরও 5 বছর, তারপর এরা কোথায় যাবে? সুরজিৎদা, এই যে অভিনেতা অভিনেত্রীদের দিয়ে হাঁটলো, এখানে মমতা ব্যানার্জি কি বোঝাতে চাইলো? যে আমিও অভিনয় করেছিলাম না আমি অভিনয় করব? তুমি ঠিক ধরেছ, আমি অভিনয় করি, হঠাৎ করে পা ভেঙে যায়, হঠাৎ পরে এসব নাটক নষ্ট মানে কী করবে? আমি তো বারে বলছি, আর 3 মাস আছে, শান্তিভাবে থাকুক। উনি বাংলাদেশে থাকুন কি পাকিস্তানে থাকুক, কোনো ব্যাপার না। উনি ভদ্রভাবে দয়া করে বেরিয়ে যান। অনেক নষ্ট করেছেন। 26-এ কি হবে? 26-এ কী হবে তোমার কাছ থেকে জানছি। তোমরা বলো। জয় শ্রীরাম। 26-এ ভোটের নিশানায় সুরজিৎ চৌধুরী।